মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। মক্কায় যেখানেই যায় সেখানেই কালেমার দাওয়াত বলতে গেলে নবীর উপর বাধা বিঘ্ন নির্যাতন। আমার আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে জানায় দেয়, পয়গম্বর, মক্কায় যদি আপনি দ্বীন প্রচার না করতে পারেন, আপনাকে আমি আল্লাহ মক্কায় রাখবো না। আল্লাহ কোথায় পাঠাইবেন? মুহাম্মদ, আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। সুবহানাল্লাহ। মক্কায় আপনি যেহেতু দ্বীন প্রচার করে কোনো মানুষের সাড়া পাইতেছেন না, জুলুম নির্যাতনের শিকার, ও পয়গম্বর, আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। ও নবী, কখন হিজরত করবেন, কোন সময় হিজরত করবেন, এটা আপনাকে আমি জানায় দেব। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শোনো। এই কথা বলার পর কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুহাম্মদ, আমার কলিজার টুকরা নবী, প্যারা নবী, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, অমুক দিন অমুক জায়গা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। আর যেদিন আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করতে হবে, ওদিনই আমার নবী তার বন্ধু অথবা শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হিজরত করার নির্দেশ আসবে, যে কোনো মুহূর্তে হিজরত করা লাগতে পারে, দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে, রাত্রের গভীরেও হতে পারে, দিনের দ্বিপ্রহরে হতে পারে, সন্ধ্যাবেলা হতে পারে, অথবা সকালবেলা হতে পারে। আমি তোমাকে আমার হিজরতের সাথী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়। নবীজি তার ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন। এদিকে আবু জাহাল, উকবা, সাইবা ওদিনে নিয়ত করেছে, মুহাম্মদ যদি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার নিজের ধর্ম প্রচার করে, আজকে মুহাম্মদকে রাতের বেলা এই ঘরে অবাধ্য করে তাকে কুপাইয়া হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এটা হলো আবু জাহাল, উকবা, সাইবা মুনাফিকের পরিকল্পনা। বলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? মানুষ যেটা পরিকল্পনা করে ওটা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার আল্লাহ যেটা পরিকল্পনা করে ওই পরিকল্পনা কখনোই মিস হতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।